রাস্তায় থাকবে। আরে লাশ চুরি করতে এখানে অ্যাম্বুলেন্স ঢোকাইছি আমরা রাত্রেবেলা, সব সেকেন্ডারি সব পালাবেন, সব ক্যান্টিন সব বাইরে গেছে। জোরে 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 রাতে 2টা বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে, আর এখনো অনেক পুলিশ, আর একটার দিকে নাকি আরো লাশ নেওয়া হয়েছে। আমাদের ক্যাম্পাসের ভিতরে যে এখনো এগুলো হইতাছে, এগুলো সবার জানা উচিত। ঠিক আছে নাকি? শেয়ার কর সবাই। লাইভ হইতাছে কিনা, অন হয়েছে কিনা এটাই তো বুঝতেছি না। ফোনে আমাদের চার্জ নেই, মেজাজ খারাপ হয়ে যেতেছে। হইতাছে শেয়ার দে লাইভ শেয়ার দে। হোস্টেলে ছেলেদের হোস্টেলে যত বাচ্চা ছেলেরা আছে ওরা নামার চেষ্টা করছে, ওরা নামছে। পুলিশ এখনো উদ্ধার করতেছে। রাত 2টা বাজে, রাতের আধারে ওরা লাশ হ্যাঁ লাশ এখনো আছে। একটার দিকে নাকি লাশ নেওয়া হয়েছে, আর আরো লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে। ভাই সবাই শেয়ার কর, তোরা সবাই শেয়ার কর ভাই। দেশে এখনো এইসব হয়। আমরা তো মেয়েরা নামতে পারতাছি না, আমাদের তো মনে হয় না নামতে দিবে, তো যতটুক পারতাছি সবাই জানানোর চেষ্টা করতেছি। সবাই শেয়ার কর ভাই, শেয়ার কর যে কি হইতাছে, এটা একটু মানুষের দেখা উচিত। আরো নামতেছে ওই যে এখানে যে আরো হোস্টেল আছে, NK, মহিউদ্দিন, সব এগুলোর থেকেও আস্তে আস্তে আসবে। এখন যত টুক পারছে নামছে, যে আস্তে আস্তে আসতেছে। কি ফাইজলামি পাইছে, ফাইজলামি ভাই। কলেজ থেকে লাশ নিয়ে যাবার আমরা জানবো না। কলেজ থেকে ভাই এত কিছুর পরে পরীক্ষা স্থগিত করে নাই। আমাদের সম্মেলন 5 নম্বর বিল্ডিং এ সম্মেলন কক্ষে সেনাবাহিনী এবং আসিফ মাহমুদ সহ এই ক্যাঙ্গার উপদেষ্টারা এখন আমাদের 5 নম্বর বিল্ডিং এ সম্মেলন কক্ষের মধ্যে তারা এসির বাতাস খাচ্ছে। অথচ বলবেন আমরা আমাদের রক্ত গরম, আমরা আমাদের লাশ, আমাদের ছোট ভাই বোনদের লাশ দেখেছি, তারা লাশ গাইড করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচারদের অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে, বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে, বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে, ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এর দায়ভার অবশ্যই সবাই নিতে হবে ইনশাল্লাহ। সবাই এসির বাতাস খাচ্ছে, তথাকথিত এসির বাতাস, বাংলা ভাষা বলতে এসি দিয়ে তারা বাতাস খাচ্ছে। অথচ পোলাপানের অবস্থা দেখেন, আমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, গায়ে হাত দিয়ে দেখেন জ্বর 103 ডিগ্রি জ্বর। এখনো আমরা হোস্টেল থেকে চলে আসছি, রাত্রে কালকে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের প্রিন্সিপালের গায়ে হাত দিছে এই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ হিজরা বাহিনীর সদস্যরা। মধ্যরাতে লাশ চুরি করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে মধ্যরাতে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আপনার ছাত্রছাত্রীরা মাইলস্টোন স্কুলের যে হোস্টেলের শিক্ষার্থীরা আছে বা হসপিটালে বা মর্গের সামনে যারা নাকি পাহারায় অবস্থায় ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে যখন এই বিমানটি আপনার মাইলস্টোন স্কুলকে আঘাত করে তখনই তারা তাড়াহুড়া করে ইনস্ট্যান্ট যেই বাচ্চাগুলো একদম ঝলসে গেছে তাদেরকে ইনস্ট্যান্ট সেখান থেকে সরিয়ে ফেলে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই যখন নাকি সন্দেহ পোষণ করে মাইলস্টোন স্কুলের সিনিয়র আপনার ছাত্রছাত্রীরা এবং আপনার টিচাররা, ঠিক তখনই মর্গের সামনে আপনার বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা সবাই সমন্বয়ে
সেটাকে পাহারা দেয়। আর একটা পর্যায়ে মধ্যরাতে লাশ চুরি করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজন আসে এবং যা হবার তাই হয়, হল্লা ফালায়। শুধু এটাই না, মধ্যরাতে যাতে এটা আপনার মেজর কোনো ইস্যুতে আপনার না দাঁড়ায়, বিমান বাহিনীর প্রধানের উপর যাতে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মধ্যরাতে আপনার মাইলস্টোন স্কুলে যেই বিমানটি আপনার ক্র্যাশ করছে, সেই বিমানটিকে তারা দ্রুত সেখান থেকে সরাই ফেলছে। দ্রুত কেন? মানে লাশ গায়েব করতে হবে, বিমানকেও দ্রুত সেখান থেকে সরাতে হবে উইদাউট কোনো তদন্ত ছাড়াই যে কি কারণে বিমানটি এখানে পড়লো বা কি হলো। আমরা সাধারণত দেখি যে কোনো দেশে যদি বিমান দুর্ঘটনা ঘটে, চারো দিক দিয়ে আটকায় দেওয়া হয় যাতে কোনো লোকজন না আসতে পারে, যেই পর্যন্ত সেখানে কোনো তদন্ত না হবে, সুষ্ঠু তদন্ত যে কি কারণে এই ঘটনাটি ঘটলো। আর আমরা দেখলাম টোটালি ভিন্ন চিত্র, যে যত মানুষ এবং যত সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, বাচ্চা পোলাপান মারা গেছে, তাদেরকে মানে যত দ্রুত সম্ভব আপনার ধামাচাপা দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের অবস্থা। আপনারা অনেকে জানেন না এই মানে ঘটনাটি। আমি বলবো যে বিমান বাহিনী যে নাকি প্রধান আছে ভাই, ওনাকে আপনারা ধরেন, আইনার ডিম থেরাপি দেন, বের হয়ে যাবে। কারণ এটি এমন একটা বিমান, ট্রেডিং বিমান, আর এই ট্রেডিং বিমানকে কেন সেখানে উড়াতে হবে, সেটা খুবই সাধারণ একটা প্রশ্ন বর্তমানে আমাদের সাধারণ জনগণের ভিতরে বিরাজ করতেছে। নাইবা গেলাম সেই দিকে। আবার প্রশ্ন হচ্ছে, যখন নাকি বিমানটি সেখানে ক্র্যাশ করলো, বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে কেন কোনো রেস্কিউ টিম সেখানে পাঠালো না তার পক্ষ থেকে? কেন সেখানে স্মোক নিক্ষেপ করলো না অগ্নিকাণ্ড নিভানোর জন্য? কেন সেখানে কার্বন ডাই অক্সাইড দিয়ে আগুনটা আপনার অতি দ্রুত নিভানো হলো না? কেন সেখানে বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার দিয়ে এই কাজগুলা করলো না? কেনই বা আপনার ফায়ার সার্ভিসকে এসে দ্রুত রাস্তা দিয়ে এসে তারপরে পানি দিয়ে আগুন নিভাতে হবে? কেন কেন বিমান বাহিনীর প্রধান এই পদক্ষেপটি কেন নিল না? কেন তিনি, একটা মানুষ আসলে কতটুকু মানে মানে কি বলবো ভাই, মানে তার কোনো দায়িত্বই ছিল না, তার কোনো দায়িত্বই ছিল না। মানে তিনি এটা কিছু মনেই করে নাই। যদি তিনি মনেই করতো, যখন নাকি বিমানটা ক্র্যাশ করে, বিমান বাহিনীর তো খুবই নিকটে ছিল মাইলস্টোন স্কুলটা, তাই না? অত তো দ্রুত ছিল না, তো তারা কি পারতো না হেলিকপ্টার দিয়ে সেই মাইলস্টোন স্কুলের উপরে, যেখানে নাকি অগ্নিকাণ্ড ঘটছে, বিমানটা ক্র্যাশ করছে, জাস্ট আধা ঘন্টা লাগতো না, আধা ঘন্টা, 10 মিনিটই কাফি ছিল, 10 মিনিট কাফি ছিল। বুঝতে পারছেন? আপনারা কি স্মোক যদি সেখানে নিক্ষেপ করতেন, আপনারা যদি কার্বন ডাই অক্সাইড যদি আপনার হেলিকপ্টার দিয়ে ফালাই দিতেন বা সেখানে নিক্ষেপ করতেন অগ্নিকাণ্ডে, তাহলে কি এত মানুষ, এত বাচ্চা পোলাপান কি ঝলসে গেত? 200 অধিক বাচ্চা পোলাপান সেখানে ঝলসে গেছে। এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে এই বিমান বাহিনীর প্রধানকে। আমি মনে করি কি জানেন, এই বিমান বাহিনীর প্রধানকে ফাঁসি দিয়ে দেন। একে ফাঁসি দিতে হবে, কারণ এটি একটা গণহত্যা, এটি একটি শিশু গণহত্যা চালাইছে বাংলাদেশে, একদম পরিকল্পিতভাবে, শতভাগ সত্য ভাই। এটা করতেই হবে, মাস্ট। উল্টো দিকে শোনেন, আমাদের এই বাংলাদেশের যেই বিমান বাহিনীর প্রধান আছে না, মানে উনি তো এটা করেই নাই, লাশ চুরি করবার পাঠাইছে আপনার দ্রুত সেখান থেকে বিমানটা কিভাবেই করা যায় সেই কাজগুলো মনে করতে পাঠাইছে। আর যে নাকি পাইলট ছিল, তার পরিবারকে রাজশাহী থেকে দ্রুত আকারে আনার জন্য আপনার হেলিকপ্টার পাঠিয়ে দিছে। বুঝতে পারেন? মানে তিনি একজন আপনার যুদ্ধ বিমান তিনি চালাচ্ছিল বা প্রশিক্ষণ নিচ্ছিল, তিনি মারা যাবে এটাই স্বাভাবিক, একটা দুর্ঘটনা ঘটবে তার সাথে এটাই স্বাভাবিক। কিন্তু তার পরিবারকে রাজশাহী থেকে হেলিকপ্টার দিয়ে আনবেন, গণমাধ্যমগুলো ঠিক একই দালালি করতেছে। এমনও টাকা পয়সা খায়, আবার কোনো হুমকি ধমকি পায় মনে হয়, আমার মনে হয়, কারণ আর কোনো মাধ্যম নাই।
তিনি মাত্র 6 মাস হয়েছে বিয়া করছে, বললোকে ভালোভাবে শুইতেও পারে নাই। আই এম সরি দ্যাট ভাই, আমার কিছু বলার নাই, আমার এভাবে বলতে হচ্ছে, কিছু করার নাই ভাই। মানে তিনি 6 মাস ধরে মাত্র বিয়ে করছে, বললোকে মাত্র মানে ভালোভাবে শুইতেও পারে নাই, এমন টাইমে আপনার সে মনে করেন মারা গেল। আর এদিকে মাইলস্টোন স্কুলের ভিতরে বাচ্চা পোলাপানগুলোতে ঝলসে গেল 200-এরও অধিক। তাদের কথা চিন্তা করছেন? হ্যাঁ, 150-র উপরে বাচ্চা পোলাপান মারা গেছে, 150-র উপরে বাচ্চা পোলাপান সেখানে মারা গেছে, তারা নিখোঁজ। বুঝতে পারছেন? মর্গে গিয়ে আপনার মানে কেউ চিনতেছে না কোনটা কার সন্তান। মানে এগুলার কোনো আমাদের বাংলাদেশে কোনো নিউজ নাই। নিউজ হচ্ছে 6 মাস আগে বিয়া করছে, বললোকে শুইতে পারে নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, বউয়ের আপনার বুক ফাটা চিৎকার, মায়ের আপনার বুক ফাটা চিৎকার, কিন্তু সেখানে যে 350 কিংবা তার অধিক যে বাচ্চা পোলাপানগুলো এত মানে নির্মম অবস্থা, মানে তাদের বাপ মার দিকে তাকানোর কোনো নাই। মানে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। আমি বলতে চাই যে এটা একটা প্ল্যান মোতাবেক গণহত্যা আমি মনে করি। কারণ ওই যে বললাম শুরুতে যে এই জ্ঞানটা আপনারা সবাই রাখেন। আপনার একজন বিমান প্রশিক্ষণ, তারপর যুদ্ধ বিমান, উনি কি জানতো না? উনি কি জানতো না ওনার এখানে ট্রেনিং নিতে হবে? আর এটা হচ্ছে ওনার ফার্স্ট টাইম এখানে ট্রেনিং নিতে হবে। বলেন তো, জনসম্মুখের মাঝখানে কেন? উনি কি সমুদ্র সৈকতে যেতে পারতো না? উনি কি কোনো আড়াই বিলে যেতে পারতো না? উনি কোনো নদী পথে যেতে পারতো না? পারতো কি না? পারতো, কিন্তু না, ওনাকে এখানেই করতে হবে, এখানেই ওনাকে করতে হবে, কারণ গণহত্যা করতে হবে। বোঝেন নাই? এটার সম্পূর্ণ দায়ভার নিতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে। আপনারা বিমান বাহিনীর প্রধানকে ধরেন, আমি বাংলাদেশ সাধারণ জনগণের উদ্দেশ্যে কথা বলি, আপনারা বিমান বাহিনীর প্রধানকে ধরেন, তাহলে সবকিছু আপনারা পেয়ে যাবেন। দেখেন, বিমান বাহিনীর প্রধান সেখানে যাওয়ার প্রয়োজন মানে এটাও মনে করে নাই, তিনি প্রয়োজন পর্যন্ত মনে করে নাই, কিন্তু সেখানে সেনানিবাস থেকে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি সেখানে ঠিকই গেছে, এবং মাথাটা এভাবে নিচু করতে করতে গেছে। সেখানে সেনা প্রধান কেন যাবে? সেখানে সেনানিবাস থেকে সেনাবাহিনী কেন যাবে? যাবে বিমান বাহিনীর রেস্কিউ টিম, যাবে বিমান বাহিনীর প্রধান, তারা যাবে। তারা তো যায় নাই। কেন যায় নাই? কেন গেল না? কেন বিমান বাহিনীর প্রধান উনি হেলিকপ্টার দিয়ে রেস্কিউ টিম সেখানে কেন স্মোক নিক্ষেপ করলো না? কেন সেখানে কার্বন ডাই অক্সাইড দিয়ে আগুনটা 10 মিনিট কিংবা 15 মিনিটের ভিতরে কেন নিভালো না? কেন সেখানে ফায়ার সার্ভিসকে যেতে হবে 1-1.5 ঘন্টা 1 ঘন্টা পরে? কেন যেতে হবে? পানি দিয়ে আগুন নিভাতে হবে কেন? কেন নিভাতে হবে বলেন? এই দায়ভার কি এড়াতে পারবে ডক্টর ইউনূস? এই দায়ভার কি এড়াতে পারবে বিমান বাহিনীর প্রধান? এড়াতে পারবে? আর বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ তারও অদ্ভুত রে ভাই। ওই যে 6 মাস আগে বিয়ে করছে, বললোকে শুইতে পারে নাই, বুঝেন নাই, জ্বালা মিটাইতে পারে নাই। সরি, আসলে বলতে হয় এভাবে, কিচ্ছু করার নাই ভাই। আপনারা ওকে নিয়ে মনে করেন মাতামাতি করতেছেন, স্ট্যাটাস 6 মাস আগে বিয়ে করছে রে ভাই, মইরা গেল গা। আরে উনি মরবে এটাই স্বাভাবিক রে ভাই, উনি মরবে এটাই স্বাভাবিক। 350 অধিক আজকে বাচ্চা পোলাপান যে নির্মম অবস্থা, এটা হচ্ছে অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক ঘটনা যে কেন ঘটাইলো, এটার জন্য বিমান বাহিনীর প্রধানকে ফাঁসিতে লটকাই দেন, বিমান বাহিনীর প্রধানকে ফাঁসিতে লটকাই দেন। এটা হচ্ছে তার উপযুক্ত জবাব। আমার আর কিছু বলার নাই। বাঙালি জাতি তো খুব আবেগী জাতি। ওই 6 মাস আগে বিয়ে করছে, বুঝেন নাই, তার বউয়ের বুক ফাটা চিৎকার, এটা আপনাদের খুব ভাল লাগে, এটা আপনাদের খুব ভাল লাগে, বুঝেন নাই? ভালো থাকেন আপনারা।